প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের একটাই দাবি, সেটা হচ্ছে তারা অটো পাস চায়। তো অটো পাস পাওয়ার জন্য শিক্ষার্থীদের কি করতে হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের এমনি কিন্তু অটো পাস দেওয়া হবে না, অর্থাৎ সেদে কিন্তু তোমাদের অটো পাস দেবে না। এর জন্য তোমাদের অটো পাস কিন্তু আদায় করে নিতে হবে। যেহেতু তোমাদের এখন অনেকটা সময় চলে গেছে, অর্থাৎ অনেকটা সময় তোমাদের লস হয়েছে, সামনে তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে। তো তোমরা যদি এখন পরীক্ষা দাও বা তোমাদের পরীক্ষাটা যদি অনুষ্ঠিত হয়, তাহলে দেখা যাবে যে তোমাদের ইউনিভার্সিটি ভর্তির জন্য যে তোমাদের প্রিপারেশন নেওয়াটা, সেটা কিন্তু তোমরা সঠিকভাবে নিতে পারবা না। কারণ তোমাদের পর্যাপ্ত সময় দরকারের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য, কিন্তু সেই সময়টা কিন্তু তোমরা আর পাচ্ছ না। এতে কিন্তু তোমার দেখা যাচ্ছে যে সময় ভোগান্তিতে তোমরা পড়বা, অর্থাৎ সময় স্বল্পতায় তোমরা পড়ে যাবা, যাতে তোমাদের প্রস্তুতিটা কিন্তু সঠিকভাবে নেওয়া হবে না। তবে আমার মনে হয় যে এখন এইচএসসিদের অটো প্রমোশন দিয়ে তারপর কিন্তু তোমাদের যে ভর্তি পরীক্ষা রয়েছে, সেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া দরকার। তো এর জন্য তোমাদের অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে, যে তোমাদের দাবিটা আদায় করে নিতে হতে পারে। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছ, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল তথ্য, পাশাপাশি তোমাদের অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। কাজেই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো মূল বিষয় হচ্ছে যে তোমাদের অটো পাসটা কীভাবে আসতে পারে। তো অটো পাসটা তোমাদের আসার জন্য কিন্তু দেখা যাবে যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পর্যায়ে তোমাদের কিন্তু এক প্রকার আন্দোলন সৃষ্টি করতে হবে, যেটা যাতে নতুন যে সরকার গঠন করা হচ্ছে, সেই সরকারের শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত যাতে তোমাদের এই তথ্যটা, তোমাদের এই দাবিটা যাতে উপস্থাপিত হতে পারে। এই জন্য কিন্তু তোমরা রাস্তাঘাটে আন্দোলন করতে পারো, কিংবা তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আন্দোলন করতে পারো, যাতে এটা মিডিয়াতে চলে আসে। তাহলে কিন্তু দেখা যাবে যে এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কিন্তু চলে যাবে। আর এতেই কিন্তু তোমাদের অটো পাস দেওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকবে। যেহেতু তোমাদের এই কোটা আন্দোলনের কারণে ধাপে ধাপে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে, তারপরে তোমাদের দেখা যাচ্ছে যে 21 তারিখ থেকে শুরু করে 25 তারিখ, 28 তারিখ, 1 তারিখ, 4 তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হলো, এবং তোমাদের নতুন রুটিনও দেওয়া হলো। তারপর কি হলো, তারপর কোটা আন্দোলনটি যখন অসহযোগ আন্দোলনে রূপান্তর হলো, তখন কিন্তু একটা দাবিতেই কিন্তু সরকারের কিন্তু পতন হলো, যার কারণে এখন নতুন সরকার গঠন করতে হচ্ছে। এবং তখন কিন্তু তোমাদের একটা রুটিন প্রকাশ করা হয়েছিল, সেই রুটিন অনুযায়ী কিন্তু 11 তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যদিও সেই রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষা বর্তমান যে সরকার গঠন করা হবে, সেই সরকার নিতে পারতো, কিন্তু এটা কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ দেখা গেছে যে প্রশ্নপত্রগুলো বিভিন্ন থানা থেকে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি এটি কিন্তু শিক্ষার্থীরা বা অন্যরা কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়াতেও অনেকেই ভাইরাল করেছে, যার কারণে পরীক্ষাটা নেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। শুধু 11 তারিখের পরীক্ষাটা স্থগিত হবে, আমরা এটাই ভেবেছিলাম বা এটাই এর আগে শুনেছিলাম। কিন্তু এখন আমরা বিস্তারিত নিউজগুলো ঘাটাঘাটি করে দেখেছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আজকে দেখা যাচ্ছে যে টিভি চ্যানেলেও কিন্তু এটি প্রকাশিত হয়ে গেছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু পুরোপুরি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এবং তোমাদের যে রুটিনটি দেওয়া হয়েছে 11 তারিখ থেকে, সেই রুটিনটি কিন্তু অকার্যকর এবং বাতিল করে দেওয়া হয়েছে। নতুন রুটিন দিয়ে, নতুন সময়সূচি দিয়ে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে। এর জন্য কিন্তু তোমাদের এ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। পাশাপাশি যেহেতু তোমাদের সময়টা কিন্তু অনেকটা চলে গেছে, যেটা বারবার বলতেছি যে সময় কিন্তু অনেক চলে গেছে, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, অর্থাৎ ইউনিভার্সিটিতে, ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাও, তাদের জন্য কিন্তু সময় খুবই অল্প। এই জন্য কিন্তু তোমাদের অটো পাস দেওয়াটাই সবচাইতে বেটার। তো অটো পাসের জন্য তোমাদের অবশ্যই দাবি উপস্থাপন করতে হবে। এই জন্য কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে, তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের পেজ রয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে তোমাদের যে শিক্ষার্থীদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে তোমরা বেশি বেশি শেয়ার করতে থাকো। পাশাপাশি তোমরা নতুন সরকার গঠনের পর আন্দোলনও করে নিতে পারো যে আমাদের এই দাবিটা আমাদের মানতে হবে, যে আমাদের অটো পাস দিতে হবে। আমাদের অটো পাস না দিলে কিন্তু দেখা যাবে যে আমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু পর্যাপ্ত সময় পাচ্ছি না, এরকমটা কিন্তু তোমরা দাবি উপস্থাপন করতে পারো। যার পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তোমাদের দাবিটা যদি আদায় করে নেয়, তাহলে তোমাদের জন্য বেটার হবে। কারণ তোমরা যারা পরীক্ষার্থী রয়েছ, যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছ, তাদের কিন্তু পর্যাপ্ত সময়ের দরকার। আর পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া কিন্তু তোমরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, কিংবা পাস করতে পারবে না। যদি এরকমটা হয়, বেশিরভাগ স্টুডেন্টরা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় পাসই করতে পারেনি, তাহলে তারা চান্স পাবে কীভাবে? পাস করলে তারপর তো মেধা তালিকায় তারপর ধীরে ধীরে ধাপে ধাপে চান্স পাবে, কিন্তু যদি পাসই করতে না পারে তাহলে চান্স পাবে কীভাবে? এর জন্য তো একটা বিশাল একটা প্রস্তুতির দরকার। কারণ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা কিন্তু জব প্রস্তুতি, অর্থাৎ তোমাদের চাকরির জন্য যে প্রস্তুতি নিতে হয়, এরকম একটা প্রস্তুতি।
প্রস্তুতি। তো এই প্রস্তুতিটা যেহেতু অল্প সময়ের মতো নিতে হয়, কাজে এটা কিন্তু তোমাদের জন্য খুবই একটা প্রেশারের কাজ। এজন্য বলতেছি যে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, নতুন সরকার গঠন করার পর শিক্ষা মন্ত্রণালয়ে যে কোনোভাবে যে কোনো উপায়ে তোমাদের এই দাবিটা উপস্থাপন করতে হবে, যাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী যাতে এটি দেখতে পারেন, জানতে পারেন এবং শিক্ষা বোর্ড সহ বৈঠক করে যাতে তোমাদের অটো পাস দেওয়া যাবে কি না, তারপর তোমাদের ভর্তি পরীক্ষার বিষয়টা মাথায় রেখে যাতে একটা সিদ্ধান্ত দিতে পারে। এজন্য কিন্তু তোমাদের যে কোনো উপায়ে কিন্তু এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কিন্তু উপস্থাপন করতে হবে এবং শিক্ষা বোর্ডের কাছে উপস্থাপন করতে হবে। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। পাশাপাশি নতুন কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে, আমাদের এই চ্যানেলে কিন্তু আমি আপলোড করে দেবো।